মহাস্থান মাজারে কি আছে দেখবেন, ইয়া বড় মুস, উপরের মুস দিয়ে নিচের ঠোঁট ঢেকে গেছে, দেখছেন নি? দেখছেন না? দেখেননি? ওই মুস উপরেরটা দিয়ে নিচেরটা ঢেকে গেছে। ওই যদি মানে আকবরিয়ার দই খায় তো কি খাইছে বলে মনে হবে, তা আমি আজকে বলবো না। এই এদের গায়ে আছে চট, মাথায় আছে জট, আর বলে মদিনায় যাব কেমন হে মদিনায়। তুই মদিনায় যাবি, তোর গায়ে বকের গায়ের মতো গন্ধ, সালা গায়ে দিছে যে সালা। আর বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। আমি বলি খাওয়ার মতো খাওয়া একবার খাইলেই হয়, খাওয়ার মতো খাওয়া একবার খাইলেই হয়, ঠিক না? এদের কাছে আসে দেখবেন এই যে এই জিনিস, ওইটা ইয়েতে ভালো হয়, এই যে কলকি কলকি, কেমন করে যেন ধরে, এমন টান মারে, ফাইনাল টান, এক টানে প্রথম চিৎপাটান, ঠিক না? কয় কি হয়েছে, এর কি হলো? কিচ্ছু হয়নি, আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন ফিট করছে। নাউযুবিল্লাহ কর, নাউযুবিল্লাহ কর। এত জঘন্য এরা। আল্লাহর কসম, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হলে, কোরআনের সমাজ কায়েম হলে, বাংলাদেশের হাজার হাজার মাজারগুলো থেকে এই সটারু, মুসারু, জটারু দেরকে পিটাইয়া, লাইফ বয় সাবান দিয়ে গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া দিয়া, টুপি মাথায় দিয়া মুসল্লি বানাইয়া মুসলমান বানানো হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। জনগণ ভাবছিল যে 41 সন অনেক দূরে, কিন্তু না কাছে, ঠিক না? ঠিক না? কিন্তু না কাছে। হামলা দিয়া, মামলা দিয়া এই দেশের জনগণকে দমায় রাখতে চেষ্টা করেছিল, ঠিক না?